হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বন্দুক উঁচিয়ে এবার হুমকি, ভোটের ফল বেরোতেই তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের ডিনারা। নির্বাচনের ফল ঘোষণা হতে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত কোচবিহার। তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। তার মধ্যে রাজনৈতিক সংঘর্ষের সময় এক যুবকের বন্দুক বাগিয়ে ভয় দেখানোর দৃশ্য ভাইরাল হয়েছে। পাল্টা বাঁশ লাঠি হাতে নিয়ে ওই যুবককে তাড়া করতে দেখা যায় কয়েকজনকে। এই ঘটনায় শোরগোল নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ডাউরাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভজনপুর এলাকায় একটি গণ্ডগোল হয়। কোচবিহার লোকসভায় এবার জয় পেয়েছে তৃণমূল। বিজেপি প্রার্থী নিষেধ প্রামাণিককে প্রায় 29,000 ভোটে পরাজিত করেছেন তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। ফল বেরোনোর পর কোচবিহারের নানা জায়গায় গণ্ডগোল শুরু হয়। নাটাবাড়িতে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করে তৃণমূল, তাতে তাদের 3 কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন তৃণমূল। আহতরা এখন কোচবিহার মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এর মধ্যে বুধবার সকালে মাথাভাঙ্গার ফুলবাড়িয়া এলাকায় বিনয় বর্মন নামে এক তৃণমূল কর্মীর ওপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। মাথাভাঙ্গা এবং ডাউরিয়াগুড়ি এলাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রকাশ্যে বন্দুক নিয়ে দাপিয়ে বেড়ায় বলে অভিযোগ তৃণমূলের। তার মধ্যেই একটি ঘটনা ছবিও ধরা পড়েছে, যদিও বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠী কন্দলের কারণেই এই গণ্ডগোল হয়েছে, এতে তাদেরও কোনো হাত নেই। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।